নমস্কার 24 আওয়ার্স টিভির পর্দায় আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকটা মুহূর্তে বিধানসভা নির্বাচনের একেবারে হাল হকিকত চুলচেরা বিশ্লেষণ সবটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি আমি জিনা। আজকে একটু বারাসাতের মধ্যমগ্রাম বিধানসভা দিকে লক্ষ্য রাখবো। তাহলে চলুন একেবারে পরিসংখ্যানের ভিত্তিতে দেখে নেওয়া যাক সেখানে প্রার্থীকে আর জেতার সম্ভাবনা কার অনেকটা বেশি। প্রসঙ্গত আগামী নির্বাচনে বারাসাতের মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র। একদিকে বারাসাতে যেখানে টলিউডের প্রাক্তন নায়ক তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে একেবারে নতুন মুখ বলা যেতে পারে বিজেপি প্রার্থী হিসেবে অভিনয় জগতের তারকা প্রার্থী রাজশ্রী রাজবংশী। তিনি কিন্তু এবার দাঁড়ালেন বিজেপির টিকিট পেয়ে। জেতার সম্ভাবনা কতটা, আজ মূলত সেই বিষয়টাই আলোচনা করব। আপনাদের একটু ফিরিয়ে নিয়ে যাই 2016 বিধানসভা নির্বাচনে। তথ্য পরিসংখ্যান বলছেন 2016-তে রথিন ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি দাঁড়িয়েছিলেন, জয়ী হয়েছিলেন। প্রাপ্ত ভোট ছিল 1,10,271। একেবারে সেই পরিসংখ্যানটাই আপনার সামনে তুলে ধরছি। তাপস মজুমদার আইএনসির পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন, ভোট ছিল 74,467। মানে ভোটের যে মার্জিন ছিল সেটা প্রায় 35,804। আমি এটা বলছি 2016 বিধানসভা নির্বাচন, মানে আগের বিধানসভা নির্বাচন। অথচ লোকসভা ভোট মানে যেটা 2019-এ হয়, সেই লোকসভা ভোটে গোটা রাজ্যের মতো মধ্যমগ্রামেও কিন্তু বিজেপির একটা উত্থানের যে কথা বলা হচ্ছিল, সেখানকার পরিসংখ্যানটা এবার আপনাদেরকে একটু দেখাবো। 2019-এর লোকসভা নির্বাচনের পরিসংখ্যান 2016-র পর, তাহলে একটু ছবিটা পরিষ্কার হবে। লোকসভা ভোটে মধ্যমগ্রাম বিধানসভায় মোট ভোটার ছিলেন 2,15,729 জন। কিছুক্ষণ আগেই যে পরিসংখ্যানটা আপনাদেরকে দেখিয়েছি বিধানসভা ভোট 2016 মধ্যমগ্রাম, এবার লোকসভা ভোটে মোট ভোটারের সংখ্যাটা বলছি 2,15,729। মধ্যমগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার তিনি পেয়ে যান 1,06,815টি ভোট। আবারও বলছি, লোকসভা ভোট যেখানে গোটা রাজ্যের 42টি আসনের মধ্যে 18টি আসন পেয়ে যায় একেবারে গেরুয়া শিবির, ঘাসফুল প্রায় 22টি আসন, এবং মোটামুটি সেখান থেকেই বিজেপির বঙ্গজয়ের একটার পর একটা পদক্ষেপ খেলা আরো গভীরভাবে শুরু হয়ে যায়। সেই লোকসভা নির্বাচনে কিন্তু মোট ভোটার মধ্যমগ্রামে 2,15,729। সেখান থেকে তৃণমূলের কাকুলি ঘোষ দস্তিদার তিনি পেয়ে যান 1,06,815। অন্যদিকে বিজেপির মৃণালকান্তি দেবনাথ রান 72,379টি ভোট। প্রাপ্ত ব্যবধানটা ছিল 34,436। এখানেও তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াইয়ে বিজেপির একটা উত্থান কিন্তু হয়েছিল। এবার চলে আসি পরবর্তী পর্যায়ে, মানে 2021-এ। 2021-এর সমীকরণটা কি বলছে? 2021-এ এই মুহূর্তে একজন অভিনেত্রী, তার যাকে বলা হয় আর কি রাজনীতিতে প্রবেশ। বারাসাতে যেমন প্রাক্তন নায়কের অগ্নি পরীক্ষা, চিরঞ্জিত দাঁড়িয়েছেন বারাসাত থেকে, কিছুদিন আগেই তাকে নিয়ে বিক্ষোভ ছিল। এইবার বারাসাতের একেবারে পাশের কেন্দ্র মধ্যমগ্রাম, সেখানে টলিউডের অভিনেত্রীর ভোট পরীক্ষা, ভোট রাজনীতিতে প্রবেশ করেছেন তিনি। নাম বিজেপি প্রার্থী অভিনেত্রী রাজশ্রী রাজবংশী। সামনে যাও দিদিকে সরতে বলো, সামনে যাও।
দিয়েছি বাচ্চাকে দিয়েছি বলো তোমার এই তো বাড়ি পড়ে যাবে একবার সুযোগ দাও কথা দিয়ে যাচ্ছে 6 মাসের মধ্যে তোমার ঘর হয়ে যাবে আমরা সরকারে যদি আসি কিছু পাইলে जिंदाबाद जिंदाबाद हाँ इधर बीजेपी 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 जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 जिंदाबाद
বন্দে মাতরম বন্দে মাতরম। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে। ঘরে ঘরে দেখি একটু এই জায়গাটা পাওয়া করুন তো। बोलो बोलो भारत माता की जय। बोलो बोलो भारत माता की जय। बोलो भारत माता की जय। कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे। জিন্দাবাদ জিন্দাবাদ সব কত বলেছ? সব কত ফুল? জয় করুন बीजेपी 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 जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जय श्री राम वंदे मातरम वंदे मातरम। এই বন্দে মুরার বিধানসভা মনোনীতবাদী রাজশ্রী রাজবংশীকে বিপুল 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 ভোটে জয় করুন। চলো আমরা তোমার পাশে আছি পাশে আছি সাথে আছি। এই রাজশ্রী এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি পাশে আছি সাথে আছি। এই মন্ত্রমালের ঘরের মেয়ে আমার একই নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম। আমার একই নাম जय श्री राम जय श्री राम। বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি जय। रक्त पूरे छाप दी। जिंदाबाद जिंदाबाद। স্বাগতম 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 স্বাগতম। भारत माता की जय। बोलो बोलो भारत माता की जय। बोलो बोलो भारत माता की जय। जय श्री राम जय श्री राम। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। এই দিদিকে সামনে দাও। भारत माता की जय। भारत माता की जय। রাজশ্রী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। রাজশ্রী তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি পাশে আছি পাশে আছি। জয় শ্রী রাম। जय श्री राम। नहीं 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 नहीं। পশ্চিমবঙ্গের দরকার বিজেপি সরকার। বন্দে মাতরম বিজেপি 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 জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি 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 জিন্দাবাদ। আর নেই দরকার ছাত্রলীগ সরকার। আর নেই দরকার গণতন্ত্রের সরকার। আর নেই দরকার
আমাদের বিজেপি প্রার্থী এই বিজেপি মনোনীত প্রার্থী রাজশ্রী রাজবংশীকে বিপুল 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 ভোটে জয় করুন। জয় করুন, জয় করুন, এই রাজশ্রী রাজবংশীকে বিপুল 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 ভোটে জয় করুন। জয় করুন, জয় করুন। এই বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় করুন, জয় করুন, জয় করুন। এই বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ধীরে 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 সরে যান, সরে যান, সরে যান। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এই বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, এই বিজেপি 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 জিন্দাবাদ। এই তোমার हमारा কি নাম, এই তোমার हमारा কি নাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। তোমার हमारा কি না না, পরিবর্তন তো আসবেই, অতি অবশ্যই পরিবর্তন দরকার তো পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে। ঠিক আছে না, একদমই না। তৃণমূল পার্টি যা করছে আর 1 সেকেন্ড বরদাস্ত করার মতন না। পরিবর্তন, দেখুন পরিবর্তন তো সবাই চায়, ঠিক আছে। আমার তো মনে হয় পরিবর্তন হয়ে দেখাটা একবার উচিত, ঠিক আছে। সবাইকে সুযোগ দেওয়া উচিত কাজ করার, সবাই ভালো কাজ করবে আশা করি। দেখা যাক কতদূর কী হয়, আমার একার মধ্যে কিছু না। সবাই যেটা জল সরকার যেটা চাইবে দেখা যাক, দেখা যাক। বিজেপিকে পরিবর্তন চাই। পরিবর্তন, চাকরি, রাস্তাঘাট, জলেরও সমস্যা। না 10 বছর হয়নি বলবো না, হয়েছে। কিছু কিছু জায়গা উন্নত হয়েছে, আবার কিছু কিছু জায়গায় হয়নি। যেমন আমার এলাকায় হয়নি, কিন্তু অন্যান্য এলাকায় হয়েছে। এবারে আপনি যে রাজস্বী রাজবংশীকেই চাইছেন, চাইছেন কিছু ডেভেলপ হলেই বেটার। তো পরিবর্তন চাইছেন, তাহলে পরিবর্তন তো সবাই চায় না, পরিবর্তন হওয়া উচিত। সিপিএমের যে জোট একটা দল হয়েছে, এটাতে একটা আমাদের জন্য একটা অনেক বেনিফিট হবে। বিকজ এরা টিএমসির পুরো ভোটটা কিন্তু মানে সংখ্যালঘুর যে ভোট রয়েছে সেটা কিন্তু অনেকটাই ভেঙে দেবে। আর সংখ্যালঘুর যারা মানুষরা রয়েছে, আমাদের এখানে কার্যকর্তা প্রচুর রয়েছে যারা কাজ করছে, 24 ঘন্টায় তারা কাজ করছে। আর তারা কিন্তু বুঝেছে যে বিজেপি পরিবারটা কী বা তাদের জন্য কী কী করেছে। সেই কারণে কিন্তু কিছুটা ভোট আমাদের দিকে আসছে, আর কিছুটা ভোট পুরোটাই তৃণমূল থেকে পুরো মাইনাস হচ্ছে। যার জন্য সেই দিক থেকে দেখতে গেলে আমাদের জিত একদম নিশ্চিত। বাকি মধ্যমগ্রামের যত মানুষ আছে সবাই খুব সুন্দর একটা স্মাইল করে আমাকে বারবার করে বলছে, দিদি তুমি এসো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমিও সবার সঙ্গে আছি। তো জিত আমাদের নিশ্চিত হচ্ছে একদম। সেটা আমি এখন এই মুহূর্তে বলছি না। 2 তারিখে ওটা আপনাদেরকে খুব সুন্দর একটা আবিরের মাধ্যমে, পিঙ্ক অরেঞ্জ কালারের আবির দেব, গেরুয়া কালারের আবির দেব, নানান রঙের আবির থাকবে, সেটা দিয়ে আমরা বুঝিয়ে দেব। ধন্যবাদ। হোক না, পরিবর্তন হোক, কি আছে, পরিবর্তন চাইছেন আপনি? হোক, দেখা যাক কি হয়। সবাইকে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয়। হ্যাঁ, মধ্যমগ্রাম বিধানসভার ভোটে এবার আপনি কাকে চাইছেন? এবার মধ্যমগ্রাম পৌরসভার ভোটে রাজশ্রী দিকে চাইছি, বিজেপি ক্যান্ডিডেট। তো 10 বছরের ক্যান্ডিডেট দুবারে জেতা এমএলএকে আপনি চাইছেন না কেন? কারণ 10 বছরের এমএলএ দুবারের এমএলএকে চাইছি না, কারণ হলো তিনি যতটা করেছে, হ্যাঁ কাজ করেছে, কিন্তু কাজটা হয়েছে ততটাই হলো টিএমসির কাউন্সিলরদের বাড়িতে বেশি কাজ হয়েছে। টিএমসির সাধারণ কাউন্সিলররাই যা মাইনা পায় তা থেকে অনেকেই ফ্ল্যাট নবিতা করে নিচ্ছে, রাস্তাঘাট তো কিছু হচ্ছে না, কিছু পরিবর্তন হয়নি। এবং ছাত্রীরা আমরা ভালো শিক্ষা নিচ্ছি, পড়ছি, এবং আমাদের ফ্যামিলি প্রত্যেকে পড়াচ্ছে দায়িত্ব করে, পরেও আমরা চাকরি পাচ্ছি না, তারপরে ওই নেতাদের পিছনে আমাদের ঘুরতে হচ্ছে। এবং সেই 10 বছরের এমএলএ তার শিক্ষাগত যোগ্যতার কতটা আমি জানি না যদিও, কিন্তু তার যে সম্পত্তির পরিমাণ প্রচুর। এবং সে
বিধানসভার ভোটের তাহলে রাজস্ব রাজবংশীকেই চাইছে। হ্যাঁ, কারণ পরিবর্তন আর একজনকে আনবো, আবার 10 বছর পরে আর একজনকে আনবো, এইভাবে একটু আমরা চলি। তাকেই দরকার। আগে 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 ছিল যেটা ভালো করছে কি না করছে সেটা পরে হয়ে গেছে, এখন যে আসবে সে ভালো করবে তাকে পরিবর্তনটা চাইছি, যে পরিবর্তনটা হোক ভালো, হ্যাঁ পরিবর্তনটা হোক। প্ল্যান করবো মানুষ চাইছে আমাদের সঙ্গে আসার জন্য, কারণ মানুষ চাইছে পরিবর্তন। সবাই দেখে নিয়েছে 10 বছরের সরকার, তার আগে 34 বছরের সরকার দেখেছে। মানুষ এখন মনের মধ্যে ভেবেই নিয়েছে যে আমরা এখন পরিবর্তন করব। তার কারণটা হচ্ছে যে সাম্রাজ্য, যে শাসক সাম্রাজ্য এত বছর ধরে দেখেছে তাতে তারা ফেল। সেই কারণে এখন মানুষ চাইছে আমরা পরিবর্তন করব, আর আমরা সবাই মিলে সোনার বাংলা তৈরি করব। তুমি তার বিপরীতে কে আছে? তার বিপরীতে 10 বছরের বিধায়ক তৃণমূলের রতিন ঘোষ। গত বিধানসভা ভোটেও কিন্তু যিনি প্রায় 34,000-এর ওপর ব্যবধানে কিন্তু জিতেছিলেন। তীক্ষ্ণ বুদ্ধির রাজনীতিবিদ হিসেবে রতিন বাবুর দাবি কিন্তু দল দেখে নয়, জনপ্রতিনিধি নিয়ে কাজ করেছি, তাই মানুষ পাশে আছে। মূলত 2011 থেকে প্রতিটি ভোটে জোড়াফুল কিন্তু মধ্যমগ্রামে ব্যবধান বাড়িয়েছেন, একথা অনস্বীকার্য। তৃণমূল প্রার্থী বলছেন 2011 সালে 35,000, 2016 সালে 36,000, 2019-এ লোকসভা ভোটে 37,000 ভোটে এগিয়েছিলাম। তবে এবারের ছবিটা একটু অন্যরকম। বিজেপির কর্মসূচিতে বাড়ছে ভিড়, আর এবারে মনে রাখতে হবে লড়াইটা শুধুমাত্র বিজেপি আর তৃণমূল কংগ্রেস এমনটা কিন্তু নয়। একটু পর্যালোচনা করি ঘাসফুল এবং পদ্মকে টক্কর দিতে এবার কে আছে? আছে সংযুক্ত মোর্চা। আর সংযুক্ত মোর্চা মধ্যমগ্রামের আসনটি ছেড়ে দিয়েছে একেবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাস সিদ্দিকীর আইএসএফ কে। এইবার পরিসংখ্যানগতভাবে ভাবুন, এই কেন্দ্রে অর্থাৎ এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটার হচ্ছে 74,000। কত বড় ফ্যাক্টর! 74,000 ভোটে বরাবর তারা তৃণমূলের সঙ্গে থেকেছেন। এইবার সংখ্যালঘু ভোটটা আব্বাস সিদ্দিকীর দল সেই দুর্গটায় ভাঙন ধরাতে চাইছে। বিজেপি তাকিয়ে সংখ্যালঘু ভোটের দিকে, বা ধরে নিচ্ছি সংখ্যালঘু ভোট 74,000, যেটা এত দিন ধরে বিগত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস একা টেনে নিয়ে গেছে, এই সংখ্যালঘু ভোটে আইএসএফ এর থাবা পড়ল। তাহলে 74,000 যে ভোটার, সেই ভোটটা যদি তৃণমূলের থেকে কেটে যায়, পরিষ্কার সমীকরণে সুবিধে পেতে চলেছে বিজেপি প্রার্থী। আবারও বলছি, পরিসংখ্যান বলছে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে সুবিধা পেতে চলেছেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী কাজকর্ম করছেন, জনসংযোগ করছেন, নিজের কথাও তুলে ধরছেন। প্রত্যেকটা মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ চলছে, কিন্তু শেষ হাসি হাসবে কে? মাস্টার দখলের লড়াইয়ে মধ্যমগ্রামে বসবেন কে? সেদিকে তাকিয়ে গোটা বাংলা।
তবে এখনো পর্যন্ত পরিসংখ্যানগতভাবে যেটা পরিষ্কার হচ্ছে তাতে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে সংখ্যালঘু ভোটার প্রায় ৭৪,০০০। এটা কিন্তু একেবারেই অস্বীকার করার কোনো জায়গা নেই। আবারও বলছি, একেবারে পরিসংখ্যানের ভিত্তিতে আমরা একটা তথ্য সম্ভাব্যতা তুলে ধরার চেষ্টা করলাম। এটা কিন্তু নিশ্চয়তা বা একেবারে ফলাফল নিশ্চিতভাবে সেটা নয়, একটা সম্ভাব্য সংখ্যালঘু ভোটটা বড় ফ্যাক্টর বিজেপির জয়ে, এবং সংখ্যালঘু ভোট যেহেতু মনে করা হচ্ছে আব্বাস সিদ্দিকী দল নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিজেপির রাস্তাটা অনেকটাই মসৃণ, কথা বলা যায় নিঃসন্দেহে মধ্যমগ্রাম বিধানসভায় 2021-এর বিধানসভা নির্বাচনে। আবারও বলছি, তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে একটা সম্ভাব্য আইডিয়া আপনাদেরকে জানালাম। বাকিটা আগামীতে ভোট দেবেন মানুষ, চিন্তা ভাবনা তাদের, সিদ্ধান্ত বাংলার ভোটারদের। শেষ করছি আজকের এই আলোচনা। দেখতে থাকুন প্রত্যেকটা মুহূর্তে 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।